হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব আম ক্ষীর বা ম্যাঙ্গো ক্ষীর বা আমের পায়েসের রেসিপি। আমের সিজনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করছি 1 লিটার পরিমাণ দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক বা ফুল ক্রিম মিল্ক নিয়েছি। দুধটা খুব ভালো করে আমাদের একটু জাল দিয়ে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে, মানে মোটামুটি একটু ঘন করে নিতে হবে দুধটাকে। দশ থেকে 15 মিনিট ধরে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেওয়া হয়েছে। দুধটা দেখুন আগের তুলনায় বেশ খানিকটা পরিমাণ ঘন হয়েছে। এই অবস্থায় আমরা আরও 10 থেকে 15 মিনিটের জন্য দুধটাকে একটু ঘন করে নেব। আরও 15 মিনিট পর দেখুন দুধটা আরও বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবং দুধের পরিমাণটাও কিছুটা কমে এসছে জাল দেওয়ার ফলে। এবার দুধের মধ্যে আমরা অ্যাড করে দিলাম গোবিন্দভোগ চাল। পরিমাণটা হচ্ছে, যদি 1 লিটার দুধ নেন তাহলে সেক্ষেত্রে চালের পরিমাণ হবে 50 গ্রাম। 50 গ্রাম গোবিন্দভোগ চাল আমরা ভালো করে ধুয়ে নিয়ে দুধের মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের কিন্তু চাল সমেত দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমের পায়েস সেই জন্য আম তো লাগবেই। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের ল্যাংড়া আমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে আমের টুকরোগুলোকে আমরা দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে একটা মিহি আমের পেস্ট বের করে নিচ্ছি। জল একটুও দেওয়ার দরকার নেই, জল ছাড়াই একটা ঘন ম্যাঙ্গো পাল্প বা আমের পেস্ট আমরা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের আমের পেস্ট কিন্তু একদম রেডি। এবারে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে সাইডে রেখে দেব। অপরদিকে দেখুন আমাদের দুধও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং চালগুলো মোটামুটি প্রায় 70% মতো সুসেদ্ধ হয়ে গেছে। আরও কিছুটা সেদ্ধ হওয়া বাকি। এরকম নেড়ে চেড়ে দেবো এবং সাইডে যে সর পড়ছে সেগুলোকেও ভালো করে স্ক্র্যাচ করে আমরা দুধের সঙ্গে মিশিয়ে দেব এবং আরও 10 থেকে 15 মিনিটের জন্য আমরা খুব ভালো করে পায়েসটাকে কিন্তু রান্না হতে দেব। আরও 10 মিনিট পর দেখুন, দেখতেই পাচ্ছি চালটা কিন্তু মোটামুটি প্রপারলি সেদ্ধ হয়েছে বলা যেতে পারে। খুব ইজিলি কিন্তু আমরা হাতের মধ্যে নিয়ে চালটাকে ম্যাশ করে নিতে পারছি, তার মানে চালটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমরা চালের মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই আপনারা কতটা মিষ্টি পায়েস খেতে পছন্দ করছেন সেই অনুযায়ী অ্যাড করবেন এবং আম কতটা মিষ্টি তার উপরও ডিপেন্ড করছে। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনি কিন্তু পায়েসে কখনোই চাল সেদ্ধ হওয়ার আগে অ্যাড করতে নেই, তাহলে চিনি অ্যাড করার পর চাল আর নরম হয় না বা সেদ্ধ হয় না। চাল যখন প্রপারলি সেদ্ধ হয়ে যায় তারপরেই কিন্তু পায়েসে সবসময় চিনি বা মিষ্টি অ্যাড করতে হয়। খুব ভালো করে নেড়েচেড়ে আমরা চিনিটাকে মিক্স করে দেব এবং আরও 10 মিনিটের জন্য পায়েসটাকে ফুটিয়ে নেব। আরও 10 মিনিট পর দেখুন পায়েসটা আরও বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবারে আমরা পায়েসের মধ্যে অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্প বা আমের মিক্সচারটা। আমের মিক্সচারটা অ্যাড করার সময় আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন, নয়তো আমের মধ্যে খানিকটা যেহেতু টক পার্টিকেলস থাকে সেই জন্য আম যতই মিষ্টি হোক না কেন গ্যাস অন থাকলে হিটে কিন্তু পায়েসের দুধটা কেটে যেতে পারে। তাই আপনারা গ্যাসটাকে অফ করেই আমের এই পাল্পটা মিক্স করবেন। তো দেখুন আমের পাল্পটা আমি পায়েসের মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পায়েসটার মধ্যে দারুণ সুন্দর একটা কালার চেঞ্জ হয়েছে আমটা অ্যাড করার পর। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমরা পায়েসটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমাদের আমের পায়েস বা ম্যাঙ্গো ক্ষীর বা আম ক্ষীর কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমরা সার্ভ করে নেব এবং সামান্য পরিমাণ একটু বাদাম কুচি বা আমন্ড কুচি বা কাজু বাদাম কুচি দিয়ে গার্নিশ করব। আমি এখানে আমন্ড কুচি এবং আমের টুকরো দিয়ে
গার্নিশ করেছি। আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশ বা পেস্তা দিয়েও করতে পারেন। আশা করছি আজকের পর্বের আমের পায়েসের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।